আমি মোহাম্মদ মুকুল মিয়া। আজ আমি তোমাদেরকে শেখাবো সসীম ধারার ঢাকা বোর্ড 2023। চলো সমাধান করি। ক নাম্বার কত কি বলছে? 9+6+3 ডট 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 ধারাটির কোনতম পদ 201 -201। যেহেতু কোনতম বলতে হবে এন এর মান বের করতে হবে। কি বলতে হয়? এন এর মান। করি অঙ্কটি দেখি। ক নাম্বার ধরি ধারাটির প্রথম পদ এ সমান 9 সাধারণ অন্তর ডি সমান 6 - 9। তাহলে 9 থেকে 6 বাদ দিলে 3, যেহেতু বড় সমান মাইনাস এর জন্য কি মাইনাস। এটি একটি সমান্তর ধারা। ধরি n-তম পদ সমান -201। কেন? কোনতম পদ এটা আছে 201টা আমার বের করছে কোনতম অর্থাৎ এন এর মান। এর জন্য ধরবো n-তম পদ সমান 201। আমরা জানি n-তম পদ সমান সমান a প্লাস n-1 ইন্টু b। তাহলে n-তম পদ সমান আছে -201। এই যে -201 সমান এর মান 9, দিতে বসালাম 9 যোগ n এর মান বাইরে করবে থাক d এর মান -3। আচ্ছা, তাহলে -201 প্লাস 201 সমান 9। এখন 3টা কি অবস্থা আছে? সঙ্গে গুণ, এই মাইনাস এই প্লাস, প্লাস মাইনাস 3 দিয়ে গুণ দিলে 3n, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস 3 তাহলে থেকে গেলে -201 সমান 9 3 12 -3n। 12 পেশে যোগ, এর পেশে আসে কি বিয়োগ। তাহলে -201 -12 সমান সমান -3n। তাহলে মাইনাস 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 সংখ্যার যোগ 211 12 213 সমান -3n। তাহলে n সমান লিখতে পারবো n সমান -3 আছে কি গুণ, যাবে কি ভাগ, ভাগ দেই -213 ভাগ -3। এই মাইনাস মাইনাস কাটা 3 এর কাটলে কত হবে? 71। এই তো হলো 71। তাহলে খ কি বলছে? গুণোত্তর ধারাটি নির্ণয় করো। তাহলে গুণোত্তর ধারাটা দেখি। একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ দেওয়া আছে 1/√6, চতুর্থ পদ দেওয়া আছে 1/3√6 এবং সপ্তম পদ 1/27√2 বলে বাইর করছে আমার গুণোত্তর ধারায়। এখানে প্রথম পদ দেওয়া নাই, সাধারণ অনুপাত কেন এটা ধরি নেই। ক নাম্বার ধরি গুণোত্তর ধারাটির প্রথম পদ সমান a সাধারণ অনুপাত সমান r। আমরা জানি n-তম পদ সমান a আর n-1। যেহেতু এখানে বলছে চতুর্থ আর সপ্তম, আর চতুর্থ সপ্তমটা বেরিয়ে নেই। চতুর্থতম পদ সমান a আর 4-1 সমান a আর 3। সপ্তম পদ সমান a আর 7-1 a আর 6। প্রশ্ন মতে তাহলে এটা কি পদ পেলাম আমরা? চতুর্থ। কি পদ? চতুর্থ। চতুর্থ সমান দেওয়া আছে 1/3√6। তাহলে কি a আর কিউব সমান 1/3√6 1 নং পদ। কি পদ? সপ্তম। আর সপ্তম পদ দেওয়া আছে 1/27√2। এটা লিখি। তাহলে a আর 6 সমান 1/27√2 হচ্ছে 2 নং। এখন আমরা 2 কি দেবো? 1 দিয়ে ভাগ। কেন? অনুপাত মানে ভাগ। 2/1, যেহেতু 2টা বড় তাহলে a আর 6 ভাগ a আর কিউব সমান হবে 1/27√2 ভাগ 1/3√6। তাহলে কি কাটা থাকে কত? আর তার আছে 6টা, 3টে 6 দিয়ে 3 বাদ দিলে 3। আচ্ছা, তাহলে লিখি 1/27√2 গুণন
এই ভাগটা কি হয়ে গেল, ভাগটা হয়ে গুণ, তার গুণ হলে এটা যাবে কই উপরে 3√6, নিচে আসবে কি 1। তাহলে কি আমি আর কিউব সমান এখানে গুণ করে 6 ভাঙা যায় কত, 3×6, তাহলে 3√2 লেখা যায়। তাহলে থাকে 27√2। এই √2 কাটা, 3 দিয়ে কাটি কত হবে 9, থাকবে কত ঘুরে দেখবে √3, দিকে থাকবে কি 9। তাহলে √3 9 ভাঙাই 3×3, তাহলে √3 3 ভাঙা যায় √3 ইন্টু √3 গুণন √3 ইন্টু √3। তাহলে এই √3 কাটা, তাহলে √3 কটা থাকে 1/√3 নিচে কটা 1 2 3, এই √3 উপর দিলাম কিউব, এইখানে আর কিউব, তাহলে এই কিউব কাটা, তাহলে আমি 8 সমান পেলাম, 8 সমান পেলাম 1/√3, 1/√3। আর এর মান 1 নঙ্গে বসাই। তাহলে 1 নং কি আছে, 1 নং পাচ্ছি আমরা হলো a³ = 1/3√6। তাহলে এর মান কি আর, তাহলে এ থাক, আর এর মান বসাই, আর এর মান দেওয়া আছে 1/√3, তার উপর কিউব সমান 1/3√6। তাহলে হলো তাহলে 1/কিউব মানে 1, √3/কিউব মানে 3√3 সমান 1/3√6। তাহলে 1/√3 এর সাথে গুণ আসতে আছে, ওই জায়গায় কি ভাগ উল্টে দেই, 1/3, 6 ভাঙে নেই, 3×6, তাহলে ভাগটা কি হলো গুণ, তাহলে 3√3 1, এই 3 কাটা, 3√3 কাটা, তাহলে উপরে কি দেখবে অনেককে 1 √2 এর অনুগুণ গেলে √2। তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম 1/√3, আর এর মান পেলাম 1/√2। এখন বের করতে আবার গুণোত্তর ধারাটি, গুণোত্তর ধারাটি a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস ar কিউব প্লাস ডট ডট সমান। তাহলে বসে এর মান পেলাম কত 1/√2, 1/√2 যোগ এর মান পেলাম 1/√2 ইন্টু আর এর মান 1/√3, 1/√3 যোগ এর মান 1/√2 ইন্টু আর এর মান 1/√3, তার উপর স্কোয়ার যোগ এর মান 1/√2, আর এর মান 1/√3, তার উপর কিউব প্লাস ডট ডট। তাহলে 1/√2 যোগ 1 হলো 1, 3×6, তাহলে 6 প্লাস 1/√2 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1, 3 স্কোয়ার মানে 3 যোগ 1/√2 কি 1/কিউব মানে 1, √2 √3 মানে 3√3। তাহলে 1/√2 যোগ 1/√6 প্লাস 1 3√2 প্লাস 1 3, 3×6 এটা হয়ে গেল আমাদের গুণোত্তর ধারাটি নির্ণয়। 9 নম্বর সমান্তর ধারার 34তম পদ নির্ণয় করো। তার কি হচ্ছে, অপর একটি সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি 348 এবং প্রথম 17টি পদের সমষ্টি 663। তাহলে আমার প্রথম পদ এবং কি সাধারণতর দেওয়া নেই, এটাকে লিখে নেই। গ নম্বর ধরি সমান্তর ধারার প্রথম পদ সমান এ সাধারণ অন্তর সমান ডি। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 single bracket 2a প্লাস n-1 ইন্টু d। যেহেতু কি বলছে এখানে
যেহেতু প্রথমে 12টি পদের সমষ্টি, তাই আমরা 12টি পদে বের করি। অতএব 12টি সংখ্যক পদের সমষ্টি S12 সমান n এর জায়গায় 12 A2 সেকেন্ড 2a প্লাস n এর জায়গায় 12 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 2 দিয়ে 12 দিয়ে 6 6 থাকবে কি 2a, 12 থেকে একবার 11 প্লাস 11 ডি। তাহলে এটা পেলাম আমরা 12 সংখ্যক। আর এর মধ্যে আছে 17 পদের সমষ্টি। অতএব 17 সংখ্যক পদের সমষ্টি S17 সমান সমান 17 ডিভাইডেড 2 সেকেন্ড 2a প্লাস 17 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 17 ডিভাইডেড 2 2a 17 থেকে একবার দাও 16 ডি। তাহলে এটা পেলাম আমরা 12 পদ, এটা পেলাম কি 17 পদ। তাহলে 12 পদ সমান দেওয়া আছে আমাদের 348, 17 পদ সমান দেওয়া আছে 663। প্রশ্ন মতে কি লিখতে পারি আমরা 6 2a প্লাস 11d ইকুয়াল 348। 6 গুণন আছে জায়গায় ভাগ, তাহলে 2a প্লাস 11d 348 ভাগ 6, তাহলে 2a প্লাস 11d ভাগ করলে বেরোবে 58। এবং লিখতে পারি 17 ডিভাইডেড 2a প্লাস 16d সমান লিখতে পারি আমরা 663। তাহলে 17/2 2 আছে কি ভাগ হবে গুণ, 17 আছে কি লিখবি 2a প্লাস 16d সমান 663। তাহলে 2 ভাগ হয়ে গেল কি গুণন, 17 গুণ আছে কি হলো ভাগ। তাহলে 2a প্লাস 16 আমরা লিখতে পারি 11d প্লাস কি 5d। এটা কেমন সঙ্গে বেড়াবে আমাদের 78। তাহলে 17 2a প্লাস 11d, এই তো আমরা পাচ্ছি 2a প্লাস 11d সমান 58। তাহলে এখানে বসালাম 58 প্লাস কি 5d, তাহলে 7 তাহলে 5d 58 কে যোগ দেওয়া হবে কি বিয়োগ, 78 মাইনাস 58, তাহলে 5d বিয়োগ করলে 20, তাহলে d সমান 20/5 কাটা দাও 4। d এর মান 1 নং বসাই, d এর মান 1 নং বসাই। 1 নং কথায় কিন্তু আমার এটা 1 নং কি আছে 2a প্লাস 11d সমান 58। তাহলে 2 গুণ 2a প্লাস 11 3 মান পেলাম 4 সমান সমান 58। তাহলে হলো 2a প্লাস 11 44 সমান 58। তাহলে 2a 44 যোগ আছে জায়গায় বিয়োগ, তাহলে 58 মাইনাস 44, তাহলে 2a তাহলে বিয়োগ করলে বেরোবে 14। তাহলে a 2 গুণ আছে জায়গায় ভাগ 14 ভাগ 2 কাটা দেওয়া কত 7। তাহলে আমরা d এর মান পেলাম 4, এর মান পেলাম কি 7। তাহলে 34তম পদ। তাহলে অতএব n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। 34তম পদ সমান, তাহলে এর মান পেলাম কত 7, এই তো 7 যোগ n এর মান 36 মাইনাস 1, ডি এর মান পেলাম কত 4, তাহলে 4। তাহলে 7 যোগ 33 গুণন 4 7 4 33 সঙ্গে 132, 7 আর 132 139। তাহলে আমরা 34তম পেয়ে গেলাম 139। এরকম আরো ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।